রাসূল বলেন, কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাহলে 2টা উমরা এবং 2টা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মিনাল মুতাকিফি আশরান ফি রমাদানা কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে মসজিদে, আল্লাহ রাসূল বলেন কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال النبي صلى الله عليه وسلم من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. شويدر شريف بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন এবং মাহে রমাদানুল মুবারকের
রহমত বরকতের আজকে শেষ জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে একবার জবান থেকে দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইতিকাফ যে আমাদের শুধু উম্মতে মুহাম্মাদের জন্য এটা নয়, ইতিকাফ এটা পুরাতন একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইতিকাফ সম্পর্কে আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আমার ঘরকে পবিত্র করার জন্য আমি আদেশ দিয়েছি। কেন? আমি ওই সমস্ত ব্যক্তির জন্য পবিত্র করতে আদেশ দিয়েছি। এক নাম্বার হলো লিত-তাইফিনা ওয়াল আকিফিনা, যারা আমার ঘরকে তাওয়াফ করবে, ওয়াল আকিফিনা, যারা আমার ঘরে ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা আমার ঘরে সিজদা করবে, আমার ঘরে রুকু করবে। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ঘরকে পবিত্র করার জন্য আদেশ দিয়েছি। সুবহানাল্লাহ। এই সময় ইতিকাফ ছিল। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার আগে আমি ইতিকাফ করার মান্নত করেছিলাম, আমার উপরে একটা ওয়াজিব ইতিকাফ রয়ে গেছে। আমি আল্লাহর কাছে মান্নত করেছিলাম, আয় আল্লাহ, যদি আমার অমুক কাজটা হয় তাহলে আমি আপনার ঘরে ইতিকাফ করব একদিন। ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিষয় হলো ইতিকাফটা আমার উপর ওয়াজিবাত আছে কিনা উঠে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, তুমি যেহেতু ইতিকাফের নিয়ত করেছো, সুতরাং তোমার উপর ইতিকাফের ওয়াজিব উঠে যায় নাই, এখনো আছে। সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আল্লাহর রাসূল ওই সাহাবীকে আদেশ দিলেন ইতিকাফ করার জন্য। ওই সাহাবী ইসলাম ধর্মের আগে ইতিকাফের নিয়ত করেছিল, পরে ইতিকাফ করার দ্বারা তার ওয়াজিব ইতিকাফ তার উপর থেকে উঠে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিযরাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের শেষ দশকে আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিযরাহু, নিজের কাপড়কে টাইট করে বাঁধতেন, অর্থাৎ আমল করার জন্য আরো বেশি আগ্রহী হইতেন। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, এবং আল্লাহর রাসূল প্রত্যেক রাত্র বেলায় নিজে জাগ্রত হয়ে প্রত্যেক রাতে ইবাদত করতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবার পরিজনকে ডেকে ডেকে পুরা রাত্র ইবাদত করার জন্য আল্লাহর রাসূল ডেকে দিতেন। সুবহানাল্লাহ। সমস্ত আমলের সওয়াবও ইতিকাফকারী বসে বসে পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারী সম্পর্কে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুয যুনুবা ওয়া ইয়াজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর রাসূল বলেন, ইতিকাফকারী ব্যক্তি হুয়া ইয়াতাকিফুয যুনুবা, তার এক নাম্বার ফায়দা হলো সে গুনাহ থেকে বিরত থাকতে পারে। আর কি পারে? ওয়া ইয়াজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, ওই মহল্লার অন্য মানুষরা অন্য অন্য ইবাদত বন্দেগী করে যেই সওয়াবগুলা পায়, এমন সওয়াব ওই ইতিকাফকারী ব্যক্তি মসজিদে বসে বসে রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাহলে 2টা উমরা এবং 2টা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মিনাল মুতাকিফি আশরান ফি রমাদানা
কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে মসজিদে, আল্লাহর রাসূল বলেন কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান আরেক মুসলমানের জন্য একটু সাহায্য করার জন্য পদক্ষেপ নেয়, 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব হয় এমন সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন আতিকাফি 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষের প্রয়োজনে একটুখানি পদক্ষেপ নেয়, একটুখানি হেঁটে যায়, একটুখানি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন মিন আতিকাফি 10 সিনিন, তাহলে আমার মসজিদে নববী 10 বছর ইতিকাফ করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া মান ইতাকাফা ইয়াওমা বিতিগা ওয়াজহিল্লাহ, আর তোমরা জানো নাকি কোন মানুষ যদি একদিন শুধুমাত্র কেবলমাত্র একদিন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে কোন মানুষ যদি একদিন মসজিদের মধ্যে ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে ঘটায় দেয়। হাদিসের মধ্যে আসছে 1 খন্দক কি পরিমাণ? হাদিসের ব্যাখ্যায় আসছে 1 খন্দক সমান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত দূর পর্যন্ত দূরত্ব হয় এত দূর পর্যন্ত হলো 1 খন্দক। এভাবে 3 খন্দক পরিমাণ দূরত্ব রব্বুল আলামিন একদিন ইতিকাফ করার কারণে ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে দূরত্ব ঘটিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন এই আমল যদি সে করে, তাহলে সারা রাত্র যদি ঘুমিয়েও থাকে আল্লাহ তাআলা তাকে শবে কদরের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, মান তাওয়াজ্জা ফাহসানা ওযুআহু, কোন মানুষ যদি সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে ওযু করা মানে 3 বার 3 বারের যেই ফিলোসফি আছে দেয়া আছে, সুন্দরভাবে ওযু করে, সুম্মা শাহিদা সালাতাল আদামাতি, এরপরে মসজিদে এসে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করে, এরপরে আল্লাহর রাসূল বলেন সুম্মা সাল্লাল্লাতি আরবাম ইসলাহা, এরপরে 4 রাকাত নামাজ আবার আদায় করে, 2 রাকাত সুন্নত নামাজ আবার 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন কানা লাহু মিনাল আজরি মিসলা লাইলাতিল কদরি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে শেষ দশকে ইতিকাফ করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।